বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন আমার সাথে, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার, কেন বন্ধ দালানে ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার, কেন বন্ধ দালান ঘর রে মোহনামার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? প্রাণ পাখি মোর উইড়া যাবে পিঞ্জিরায় সাড়ি, ধারা ধাম সবই রবে তুমি যাবে চলি। যেরকম ঠিক কিনা? ও তোর বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত অমন। একো গাই জোর হতে যাচ্ছ বাবা, জোর হতে যাও তো যাও, জোর হতের কোনো মশলা নেই। ভাই আধা ঘন্টা আপনার সময় দিতে পারবেন? আমার পারবেন? আধা ঘন্টা পর যদি আমার কথা আপনাদের দিলিয়ে আসন না করে, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাবো। রাজি আছেন তো সবাই? আধা ঘন্টা নড়াচড়া করবেন না, একটু চাপ দিবেন। তাই বলে মুরব্বীরা না, জরুরত থাকলে চলে যাবেন, জরুরতের কোনো মশলা নাই। ঠিক না বলে? 1 ঘন্টা থাকবেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। দেহ তোমার চরম সর পৌঁছে গলে যাবে, শিরায়ু শিরা গুলি
একদিন তোর ছিন্ন ভিন্ন হবে। জোরে কোন ঠিক কিনা? মুন্ডু মেরুদণ্ড সবই হবে তোর খণ্ড খণ্ড। মন পড়ে রবে ওই মাটির পরে মোহন আমার। ঠিক না বলেন? কেন বান্দ দালান ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি মোর উইড়া যাবে পিঞ্জিরায় সারি, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলি। ও তোর বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, মন সকলে হইবে তোমার পদে মোহন আমার, কেন বান্দ। আপনারা বলতেছেন কিন্তু জোরে বলতে পারছেন না, ভয় লাগতেছে। ঠিক না বল আবার ভাইরা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি নিয়ে আমরা এই দুনিয়াতে মাতব্বারি করি আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? জোরে কোন কত ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ে এত লাফালাফি এত ফলাফলি করি? সম্মানিত ভাইরা, সব তো থাকবে মাটির উপরে পড়ে। জোরে কোন কত ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। যার দিলে আসে রে আল্লাহর ভয়, ও যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই ঐতিহ্যবাহী ঘুঘুডাঙ্গা ডাকাতপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কাজী আলী সহ শিক্ষক, ঘুঘুডাঙ্গা দাখিল মাদ্রাসা, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলে আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, এর পাশাপাশি বিশেষ অতিথি মহোদয়, সকল উলামায়ে হযরত হাজীউল হারামাইন হাফিজি কোরআন, আমার সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই আব্বাজানেরা, পর্দার আড়ালে রত আছেন আমার মা ভগ্নীরা, আমি দোয়া নেওয়ার জন্য আরেকটি বার আমার অন্তরের স্থল থেকে আমার সে আন্তরিক সালামবাদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর হইতে আপনারা আমাকে এমন একটি জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সকলে খুশি আছেন? তাহলে আমরা খুশি মন নিয়ে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে জবান খুলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। ভাইজান, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর বেজার হয় শয়তান। তাহলে আমরা সর্বক্ষণ সর্বহালাতে খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতেই পারলেই শান্তি যেই জায়গায় পাওয়া যায় তার নাম হলো, তার নাম কি? শান্তি পাওয়া যায় যেই জায়গায় তার নাম হলো কবর। ঠিক না বলে? ঠিক। আল্লাহকে খুশি করে ওখানে যেতে পারলেই শান্তি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার ইহকালের শান্তি পরকালের মুক্তি তামাম উম্মতের পারের কান্ডারি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগফিরাত কামনা করি এই সমস্ত মরদে মুজাহিদদের উপর যারা উহুদ, খন্দক, বদর, কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের জন্য যাদের কলেজার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, ভূমিকা ছাড়াই কথা বলি, যেহেতু শীতের রাত, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু সময় দেবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা, এটা কি আপনারা চেনেন? এটা কি বলেন তো? আল কুরআন। এখানে লিখেছেন আপনারা কি? তাফসিরুল কোরআন, ঠিক কিনা বলেন? তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু কোরআন থেকে আলোচনা হবে, কিছুর থেকে? কোরআন থেকে আলোচনা হবে। কোরআনের আলোচনা শুনলে এক শ্রেণীর মানুষের কলেজার ভিতরে আগুন জ্বলতে থাকে। বলেন তো তাদের নাম কি? জোরে বলেন। এক জাতের কলেজা আগুন লাগে, তার নাম কি? শয়তান। জোরে বলেন, তার নাম শয়তান। সম্মানিত ভাইরা, অনেকের ধারণা এই কোরআন বোধহয় শুধু টুপিওয়ালাদের জন্য, ঠিক কিনা বলেন? এরা অনেকের ধারণা আছে কিনা? কিন্তু আসলে কবি কি বলেছেন শোনেন। এ বাণী সকলের নয়, শুধু মোমেনের। ঠিক না বলে? আমি বাস্তবের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেন আমাকে তৌফিক দেন, একটু দোয়া করে দেন আমার জন্য, আমিন। এ বাণী সকলের নয়, শুধু মোমেনের। যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মোমেনের। যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঠিক না বলে? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন সবাই, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। রাখলে লাভ হবে কি? কবি বলছে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কষ্ট পাইছেন? সম্মানিত ভাইরা, এই যে অবস্থায় আপনারা বসে আছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না। বলেন কয় জায়গা? তিন জায়গায় যদি ফাঁকা রাখেন, বসে কে? আজকে আপনার কেউ কি চাচ্ছেন যে এখানে শয়তানের পাশে রেখে আমরা আলোচনা শুনবো? তাহলে একটু সামনের জায়গাগুলো একটু ভরি নেন, একটু জিকিরের সাথে আসেন। আর এই পাশে যে ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সবাই এর ভিতরে আসেন, নতুবা আরো সরিয়ে দিয়ে দাঁড়ান। জোরে কোন কথা, ঠিক কিনা? যারা বসে আছে তাদের মনটা খারাপ লাগবে। খোকা একটু সামনে এসো ভাব, আমি দাবি রাখবো এটা আলোচনার পরিবেশ করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার ভিতরে আল্লাহর নবী যখন আসলেন, আমার দিনের নবী মা আয়েশার হুজরার ভিতরে প্রবেশ করে দেখলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একখানা কাপড় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলো, আয়েশা রে, ও আয়েশা, তোমার হাতে কাপড় কেন, আর এই অবস্থায় তুমি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কেন আছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আয়ুনুন মানে চোখ, ইবসিরুনা বিহা এই চক্ষু দিয়ে আমরা দেখি। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকের আলোচনা শুরু করলাম আমি আমার আম্মা জানদের দিয়া, এরপরে আমি আস্তে করে নিচের দিকে চলে আসবো। আমার ভাইরা, আপনারা অখুশি হবেন না তো? সম্মানিত ভাইরা আমার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি মহব্বত আমার ভাইরা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই পাহাড়ের কিনারে সাহাবীদেরকে নিয়ে এই কোরআনের দাস, এই কোরআনের দাওয়াত সাহাবীদের ভিতরে পৌঁছাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি লক্ষ্য করে দেখি আসমান থেকে বৃষ্টির পানির মতন কি যেন আপনার শরীরই পরে আপনার শরীরটা ভিজে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোথায় বসে আছেন এই সম্পর্কে আগে জানার দরকার আছে না নাই? এই ফোনটা আমার কি উপকার করতে পারে এটা যদি আমার জানা না থাকে, এর আমার কাছে এক পয়সা মূল্য নাই। ঠিক না বলেন ভাই? আমি যদি ভুল বলি আপনারা কাউন্টার দেবেন। কোথায় আপনারা বসে আছেন যেইখানে বারবার মাহফিল কর্তৃপক্ষ মাইকে আপনাদের বলে, ভাইরা আমার, বোনেরা আমার, মারা আমার, বসে যান, তাড়াতাড়ি আসেন, দ্রুত আসেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকে মানুষ কোরআন না বুঝার কারণে মানুষ কুফরি করে, মানুষ ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, মানুষদের মার্ডার করে, হত্যা করে, মারামারি করে। ঠিক কিনা বলে? আজকে যদি মানুষ কোরআন বুঝতো, মানুষগুলো সোনার বাংলা না শোনায় মানুষই পরিণত হতো, কেউ থাকাতে পারতো না। সম্মানিত ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে তাকিয়ে যখন এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সাহাবীদের শরীরগুলো ভিজা যাচ্ছে, আর আপনার দেহ মোবারক ভিজা যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না জগতে, হাসরের মাঠে যাবে না নবী না উম্মত বিনে জান্নাতে, দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না ধরাতে, আমার দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না জগতে, কাঁদিবেন নবী হাসরের মাঠে, যাবে না নবীজি উম্মত বিনে জান্নাতে, দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না ধরাতে, আমার দয়াল নবী প্রেমের সহবী আর আসিবে না জগতে। লিল্লাহি তাকবীর। দেখি আমি এক এক করে ডোজ দিচ্ছি, আস্তে করে লোকগুলো আসতেছে। ঠিক কিনা বলেন? অনেক দূরে অনেকে চলে গেল, এখন আস্তে করে লোকগুলো আসতেছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ অতি দ্রুত জনে ময়দানটা আলোচনার পরিবেশ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? বাজান রে আমার, আল্লাহর নবী ডাক দি বলে, আয়েশা কি মহব্বত। মা আয়েশা সিদ্দিকা ডাক দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি নবী গো,
আপনার দেহ মোবারকটা মুসমুসা করার জন্য, কিন্তু কই আপনার দেহ মোবারক তো ভেজে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত আমাদের ভিতরে! স্বামী স্ত্রীর এই মহব্বত আছে কি ভাইজান? হ্যাঁ আছে? অনেকে বলিছে আছে, আর অনেকে বলিছে না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আজকে আলোচনা শুরু করেছে আম্মাজানদের দিয়ে, কেন মহব্বত করবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমার ভাইয়েরা, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক, আর তোমার স্ত্রীও তোমার জন্য পোশাক। জোরে জোরে কোন কথা কার? আবার অনেকে রাস্তায় গাড়ি চালায়, ভ্যান চালায়, আর গান গায়, ওরে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। কতক্ষণ নাকি? কি আমার কথা আপনারা বুঝেন না? হ্যাঁ না জবাব দিতে পারবেন না? কি গান গায় কি গায় না? হায় 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 রে, বলে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। ভাইরা আমার, কেন মহব্বত করবেন না? স্বামী স্ত্রীর গভীর প্রেম ভালোবাসা মহব্বত যদি আপনার থাকে, আবার বাইজিদের মতন সন্তানের আশা আল্লাহর জমিনে করা যাবে। কতক্ষণ নাকি? আর যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি ভাইরা গভীর প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যায়, যে বাচ্চাগুলো আসবে সব হবে বিচির বাচ্চা। কতক্ষণ নাকি? ভাইরা আমার, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহর নবী রাসূলকে সালাম দেওয়ার জন্য আগে প্রস্তুতি নিতাম, কিন্তু দয়ার নবীর আগে আগে আমরা সালাম বিনিময় করতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সালাম কি আমাদের ভিতরে আছে ভাইজান? খুব কম আছে। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার বলে কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার বলে কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আমি ওই মদিনার পথের ধারে আমি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল হতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হচ্ছে কেন? এর রাগ আছে না আমার পরে কারো? আজকে রোজা ছিলেন, যুবকেরা একটা আওয়াজ দেওয়া যায় না? যুবকেরা লিল্লাহি তাকবীর। আমি আলোচনার পরিবেশ করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে রেখেছি। আমি আলোচনার পরিবেশটা করেই ঢুকবো ইনশাআল্লাহ। আমাকে আপনারা একটু হেল্প করেন ভাইজান, অনেক দূর থেকে আসছি তো, আমি গলাটা একটু রেভাইজ দিচ্ছি, যার কারণে আপনারা একটু দ্রুত আসেন, আমার গলাটাও রেভাইজ হয়ে যাক। এরপরে যতটুকু হবে কোরআন হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছেন, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, যেই জিনিসটা তুমি দেখেছো রে আয়েশা, এটা কোনো বৃষ্টির পানি নয়। যেইখানে কোরআন এবং হাদিসের বয়ান হয়, ওইখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টিগুলো শুরু হয়ে যায়। তাহলে এখানে যে মানুষগুলো বসে আছে, এ রহমতের বৃষ্টি তাদের শরীরে আসবে কি আসবে না? জোর করে আসবে কি আসবে না? আবার ভাইয়েরা বন্ধুগণ আমার, এরপরে মানুষ এখানে আসতে চায় না। জোর কোন কথা ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইল্লাল্লাহু বলো রে ভাই সকল। ওরে এই কালেমার আওয়াজ শুনে আমার মন হয় রে পাগল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে ভাই সকল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, তাহলে এই তাফসীর মাহফিলে যেই মানুষগুলো আসবে, যারা বসবে, আল্লাহ পাকের রহমত তাদের উপরে আসবে কি আসবে না? বলেন কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। এ কারণের জন্য ভাইরা, এখানে বসলি কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু আমি শামসুর রহমান আরেকটু বলতে পারি সামনে, যে এখানে একটা মানুষ যতক্ষণ বসে থাকবে এতক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আসেন আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বন্ধু, রাগ করতেছেন না তো আপনারা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি ঘোষণা করেছেন আমার সঙ্গী সকলে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকত আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বিসমিল্লাহর বরকতটা কেমন একটু সামনে নিয়ে আমি আলোচনায় ঢুকে যাব। আমার ভাইরা, একই গ্রামের একজন হিন্দু মহিলা, ছোট্ট একটা বাচ্চা, এক ব্রাহ্মণের মেয়ে, উনি যখন স্কুলে যায়, ছোট্ট মেয়ে যাওয়ার সময় কাগজের টুকরার ভিতরে আহারে সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা দেখলো আমার ভাইরা, এইটা তুলি যখন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে কার নাম লেখা? জোরে বলেন কার নাম? জোরে বলে আল্লাহর নাম লেখা। এই মেয়েটা কাগজ টুটি মুখে চুম্বন দিল, খুশি হবে কে? জোরে বলেন কে? বুকে লাগালো, খুশি হলো কে? আমার বাইরে মেয়েটা বিসমিল্লাহর সঙ্গে মহব্বত করে ফেলেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যায় আসে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাসায় যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলতেছে, এবার কিন্তু আমাদের খবর আছে, কারণ আমাদের মেয়ে দেখেন মুসলমানদের একটা ধর্মের নাম বলতেছে। বলতি তাই? মেয়েটারে ডাকলো কাছে, বাবা এই যে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে চাও, এটা জানো কাদের কথা? এটা হলো মুসলমানদের কথা। বলতে আব্বা জান শোনেন, আপনি একটিবার পড়ে দেখেন, আমি যখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার দেহের ভিতরে যেন একটা শান্তির প্রবাহিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, কিন্তু ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হাজারো চেষ্টা করলো বিসমিল্লাহ থেকে এই মেয়েটারে না ভাই, নবীজির শাফাত দোজখ হবে তোর শেষ ঠিকানা, আঘাত আর আঘাত রে মন, আঘাত আর আঘাত। ওরে বড়কালে পাবে না ভাই বেনামাজি যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন? আলোচনা চলবে ভাইজান না বন্ধ করে দিব? সম্মানিত ভাইরা আমার, আসেন বন্ধুগণ আমার, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সিজদার হুকুম দিয়ে দিলেন আমার ভাইরা। ফেরেশতারা সিজদা করল। বন্ধুগণ, একজন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবারা মানে অহংকার করা। কি করলো?
দুইটা কাজ করলো আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিনে যারা অহংকার করবে আমার ভাইরা, ওদের গন্তব্যের স্থানে ওরা পৌঁছাতে পারবে না। পারবে না কথা কার? ধরে বলেন কার? আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতাহুম, এবং তাদের তুমি দেখে, ইয়াসুদ্দুনা, বিরত থাকতে আশা থেকে, অহুম মুস্তাকবিরুন, তারা অহংকারী। অহংকারের সাথে যারা দুনিয়ায় দাপট দেখাবা চলবা, আল্লাহ একটাও ছাড় দেবে না, ছুলি ফেলবে। ওর নাম হইল কবর। ওই জায়গার নাম কি আমার ভাইরা? ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শয়তানকে কি বলল? আল্লাহ তাআলা আবামান অস্বীকার করা, ওয়াস্তাকবারা মানে অহংকার করা। আল্লাহ বলল ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। মিস্টার ইবলিস, জোরে খন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবলিস মা মানাআকা। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ইবলিস, যাকে আমি আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোরে কিসে বাধা দিল? আল্লাহ বলছে ইবলিসের, এটা তো তুই অহংকার করলি। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ বলছে মর্যাদার কিসে না, কিসে উচ্চ না, তুমি উচ্চ। ইবলিস বলেছিল, আল্লাহ আদম চাইতে আমি শ্রেষ্ঠ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আদম চাইতে ইবলিস শ্রেষ্ঠ। ইবলিস যখন কথা বলল, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলে দিলেন, যা 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 যা, এখান থেকে বিদায় নে, চলে যা। আমার লানত কিয়ামত পর্যন্ত তোর উপরে বর্ষিত হবে। বন্ধুগণ, এখন আল্লাহর কথা যদি অমান্য কেউ করে আমার ভাইরা, আমাদের ভিতরে বলেন তো আল্লাহর লানত আমাদের উপরে আসবে কি আসবে না? জোরে কোন আসবে কি আসবে না? আমার ভাইরা, ফরজ হলো দুইটা, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। একটা হলো 10-এর উপরে ফরজ, আরেকটা হলো ব্যক্তির উপরে ফরজ। বলেন ফরজ কয়টা? ভাইজান কখন বলি গো বাবা, আমি মূল আলোচনা সামনে রেখেছি। আমার ভাইয়েরা, বেশি বাহাদুরি করা যাবে না। বলেন তো জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার মালিককে, সব হলো আল্লাহর। আর আইন চলবে কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণের জন্য আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে তাড়িয়ে দিলেন। লানত তার উপরে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা ফরজ, একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া বলা হয় যেই নামাজ শেষ করে যার রাখা হয় অন্ধকার কবরে, ঠিক না বল? আমার ভাইরা, এই কারণে গভীর রাতে বসেন আর আপনার মনটারে বোঝান, মন তুমি কোথায় যাচ্ছ রে মন? কার লাগিয়া কান্দ দিবা আরাতি, ভেবে দেখো মন কেউ হবে না। ভেবে দেখো মন কেউ হবে না, ওই না কবর জগতের সাথী। কার পিছনে তুমি ছুট দিবা? ঠিক না বলতে রাত? সম্মানিত, আমি মিথ্যা বলছি না ভাই? জোরে বলেন, আমার কথা কি ভুল আছে? ওই জায়গার কি সাথী পাবেন আপনারা? আমি কি পাবো? কেউ কি পাবো? কেউ তো পাবো না। জোরে কোন কথা কার? ভাইরা আমার,
আসেন বন্ধুগণ, আর ওদিকে না যে সামনের দিকে আলোচনা নিয়ে আসি। তাহলে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন আমার ভাইয়েরা, যারা ইমানদার যারা হবে এদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার হুকুম দিয়েছেন কে? এবার আসেন আপনি আমার ভাইয়েরা সূরা মাইদার 3 নম্বর আয়াত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ, এবং আমার নিয়ামত সমাপন করে দিলাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তাহলে ইসলাম আমাদের জীবন বিধান। জোরে কোনে কথা বলেছেন কে? আল্লাহর কথা মানবা যারা হবা জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজকি। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার? এই কারণের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলাম আমাদের জীবন বিধান। আর আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম, ঠিক কিনা? কতগুলো বুঝাতে পারতেছি কিনা ভাইজান? আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন? ইসলাম। এখন এবার আল্লাহ তাআলা বলতেছে আমার ভাইয়েরা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, তুমি তোমার ইচ্ছা মতন চলবা, এটা সম্ভব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাইয়াবুতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবারের ধ্বনিটা দিলে খুশি হবে কে? এটা গভীর রাতে আল্লাহরে খুশি করে একটা নারাই তাকবীরের আওয়াজ জোর করে দেওয়া যায় না? দেন তো দেখি লিল্লাহি তাকবীর। আপনাদের কষ্ট হলে আমাকে বললে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া যেই ব্যক্তি অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, টুকিনার নাম্বার আয়াতগুলো ভাইজান যদি ভুল বলি যাওয়ার সময় নাম্বার নিয়ে যাবেন, কালকে সকালে ফোন দেবেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে আমার আল্লাহ বলেন তারা জবাব দিয়ে দিলেন তা কখনো গ্রহণ করা হবে না। এ কথা কে বলছে? আল্লাহ বলছে তা কখনো গ্রহণ করা হবে না। তাহলে কি হবে? এই আল্লাহ বলে দিচ্ছেন, ওহুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যখন কথা আমার না আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে
জোরে বলেন যাবে। আমার ভাইয়েরা আর একটু সামনে আসেন বন্ধুগণ আমার। এরপরে আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ও খোকা চল যাচ্ছে না বাবা? এই খোকা, এই খোকা এদিক টাকা বাবা, আমাদের টাকা বাবা, চল যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, এক এক কিছু চলে গেলে আমি আলোচনা করবো না ভাইজান। একটু ভয় বাপ, আমি সামনে আলোচনাটা নিয়ে আসি একটু। জরুরত থাকলে যা বাবা, যুবক মানুষ। হাই হাই, যুবকেরা এখনো যেই বসবে চায়ের দোকানে সারা রাত যাবে। অনেক যুবক আছে যাত্রা প্যান্ডেলে ফরজের নামাজ আদায় করে। কি আছে কিনা দেখবেন, ফরজের আজান যখন দেয় যুবক যাত্রা গান থেকে বাইরে বাড়ি যায়। এরকম যুবক আছে না? কতক্ষণ না ভাইজান, কি কতক্ষণ, ঠিক কিনা আমার ভাইরা? এই যুবক, কোথায় যাবি? তোর জীবনে মনে করে এই আলোচনা আমার জীবনে শেষ, আর কখন ধরবে কেউ বলতে পারবে না। কতক্ষণ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাই বলি আলোচনা খুব লম্বা হবে না। আমি শেষ প্রান্তে নিয়ে আসলে আমার মূল কথাগুলো শুনে যারে যুবক ভালো লাগবে একটু ভয়। আমার ভাইরা, ওহো বন্ধুগণ, সূরা ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু এটা কবর স্থানের উদ্যোগে মাহফিল, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মজা লাগবে আমার ভাইরা, একটু আস্তে কথা বলো ময়না। আল্লাহু আকবার, ভালো, খুব ভালো ছেলেটা, ভালো, খুব ভালো। আল্লাহ যেন ওর বড় আলেম বানায়, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কারো আনুগত্য করতে চায়, অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই আয়াতের শেষে বলা হয়েছে, ওয়া ইলাইহি ইরজাউন, সকলকে ফেরত যেতে হবে। বলেন কার কাছে? আর আমরা যখন ফেরবো রাখবে আমাদের কোথায়? ওই কবরে রাখবে আমার ভাইয়েরা বন্ধুগণ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কারণের জন্য বন্ধুগণ আমার, কেন আপনি খারাপ হবেন? আমার দেশে কিছু ডিজিটাল ইমানদার আছে। ইমান হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? একটা ইমানে মহব্বতি, আর একটা হলো ইমানে শয়তানি। কথাগুলো কি শুনবেন ভাইজান? শুনবেন, সকলে শুনবেন। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আমার দেশে কিছু ইমানদার আছে, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা আমানু, ঈমান এনেছে। ঈমান আনার পরে সুম্মা কাফারু, অতবার কুফরি করেছে। এরম জাত আছে না নাই? ভাই কথা বলেন, এরম লোক আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা দেখবেন, মিডিয়ার সামনে যখন দাঁড়ায় তখন বলে, তখন গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দেয় আমি একজন ইমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু ও যে কত বড় হারামি সেটা আমার কেউ না জানলে কি হবে, আমার আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে যে মানুষগুলো বসে আছেন, কার বেরেনে কি বলতেছে, কার কলেজায় কি বলতেছে, আমার ভাইয়েরা, এগুলো ধরার মালিক কে? আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ
রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, মানে আল্লাহ বলতেছেন খবিরুম, আমার আল্লাহ বলেন খবিরুম, যেই খবর আমাদের কেউ রাখে না সে খবর রাখে কে? জোরে বলেন কে? বিমান ওই সব বিষয়ের উপর তামালুন, এ জমিনের মালিক কে? আল্লাহর জমিনে যেই কাজগুলো সংগঠিত করা হয়, গোপনে করো আর প্রকাশ্য করো, সব সংবাদ রাখে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ এসে বলে হুজুর সাবধান, যেহেতু আমি বাংলা এবং ভারতে আপনাদের দোয়ায় আল্লাহ আমারে কথা বলে, আমার ভাইরা আমাদের এসে ঝাঁকা দেয়, হুজুর হিসাব করে কথা বলবেন। হ্যাঁ, আমরা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ি। কতক্ষণ নাকি ভাই? আমি আপনাদের কাছে দাবি রাখবো, আপনার জ্ঞানী মানুষ যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাদের সম্পর্ক কার সাথে? জোরে বলেন কার সাথে? ও বন্ধুগণ, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমাই থাকে, এর মাঝখানতে শীতের মৌসুম, শীতে তাদের বেড দিতে পারে না, ঠিক কিনা বলেন? শীতি রস করতাম ভাইরা, সময় নাই। এলাকায় যদি আল্লাহ কবুল করে ওই দিন আবার হবে আমার ভাইরা। কিন্তু এই যেই মানুষগুলা আল্লাহর জমিনে উঠে উঠে তাহাজ্জুদ নামাজের পাটি দিবসে চকির পানি ছেড়ে ডুগরে ডুগরে কাঁদে, ঠিক কিনা বলে? কেউ তার মারে না, কেউ তার গালি দেয় না, কেউ তার কষ্ট দেয় না, কিন্তু বুক ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে হাত উঠায় কার কাছে? জোরে বলেন কার কাছে? যে মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়ে, এই মানুষটা কোনোদিন কোনো মানুষদের জবাই করার হুকুম দিতে পারে না। কতক্ষণ লাগে? জোরে বলেন ঠিক কিনা? হুকুম দেওয়ার মালিককে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ছাড়ার কারো হুকুম দেওয়ার অধিকার নেই, তারই নির্দেশেই যে স্বয়ং আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা। জোরে কন্যা কে ভাইরা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ বলে তোমার ওই বাটপাড়ি আর চালাকি কেউ না জানলে কি হবে? সুম্মা আমানু। আবার যখন মিডিয়ার সামনে দাঁড়ায় আবার ইমানদার গোটা বিশ্ববাসীর কাছে জানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? যখন মিডিয়ার সামনে থেকে সরে যায়, সুম্মা কাফারু, অতবার কুপুরি করেছে আমার ভাইরা। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন এই 2 নম্বর ডিজিটাল ইমানদারের জন্য আল্লাহ তাআলা এবার বলে দিচ্ছেন সুম্মাজ দাদু, তারা বৃদ্ধি করেছে কুফর। তাছাড়া আর কিছু তাদের আমল নামাই নাই। ওইখানে যেতে হলে, এই কবর জগতে যেতে হলে আমার ভাইরা, ওখানে যেতে হলে আপনাকে কি হয়ে যাওয়া লাগবে বলেন তো? মুসলমান হয়ে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই কবির ভাষায় কবি বলেছে, মুসলমান মায়ের সন্তানের আরে আমার ভাইরা, ওখানে যেতে হলে আপনারে মুসলমান হয়ে যাওয়া লাগবে, নতুন ওখানে কিন্তু সার কারোর জন্য দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, এই 2 নম্বর ডিজিটাল শয়তানের জন্য আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। রে বিনি মুসলমান, ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কি আনা যাবে না ভাইজান? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, ঠিক না বলেন? দাওরে সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে, কাফের আর বেঈমান, ঠিক না বলেন? দাওরে সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে
করো যে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাহলে 2 নম্বর ডিজিটাল ওই ইমানদার শয়তানের স্থান আল্লাহ কোথায় দেবে, কথাটা শুনবেন ভাইজান, সকলে শুনবেন আমার ভাইরা। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বন্ধুগণ, আল্লাহর জমিনে যারা বাড়াবাড়ি করেছে তারা নিপতন হয়ে গিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? 16ই রমজান, আমি 16ই রমজান তারাবি পড়াই আমার মাদ্রাসার কাছে বসে আছি, বাচ্চাদের নিয়ে হঠাৎ করে এসে আমাকে নিয়ে যাচ্ছে। হায় হায়, আমি বললাম ভাইজান আমি মানে তারাবি পড়াই ছাড়া খানা খাইনি, আমি এখনো খানা খাইনি, এদের দয়া হলো না। কতক্ষণ নাকি এরম লোক বাংলার জমিনে আছে না নাই? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, বলবো 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 কারা কারা সম্মান একটু হাত তুলি দেখান তো ভাইজান দেখি। হ্যাঁ, সবাই হাত তুলতে চাচ্ছে না। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা, ববো পালাইয়া সাইরা গেলি ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমগুলো জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা, ববো পালাইয়া সাইরা গেলি ঢাকা। ঠিক কিনা? ও তুমি অধিকারের কথা বললে তুমি বলতে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি কত বড় স্বৈরাচার। ও তোমার নাই তো শরম লজ্জা, তুমি কতই নাটকবাজ। ও তোমার নাই তো শরম লজ্জা, তুমি কতই নাটকবাজ। কাউয়া ডাকে না এখন কাহাকা, গণভবনটা এখন ফাঁকা। কতক্ষণ ঠিক কিনা বলে? গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমগুলো জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমগুলো কান্দাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা, ববু পালাইয়া সাইরা গেলি ঢাকা। জনগণ কত ঠিক কিনা? দীপারি বাসি দিদি খেলা হবে কি? কতক্ষণ নাকি? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক বুঝি নাই, বুবুরু টাকলা মুরাদ নাই, দিল্লি মামু বাড়িতে একা। ঠিক কিনা বলে? গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে মিথ্যা মামলায় সাক্ষী দিয়া সোনার মানুষগুলো মানলি রে, কত বড় ডাইনি সে যে নাই মায়া তোর অন্তরে। হে সম্মানিত ভাইরা আমার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্লিনের ভিতরে দিয়ে আল্লামা সাঈদীকে আল্লাহর জমিনে যারা হত্যা করেছে, আগামীতে ওদের বিচার আল্লাহর জমিনে হবে। কারা কারা দাঁত দুটি হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, এ কারণের জন্য আল্লাহর জমিনে যারা বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ চলে গেল, ফিরআউন চলে গেল, হামান চলে গেল, আবু জাহেল চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহর জমিন থেকে আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান যেই দলীয় মানুষ হই না কেন, কোরআন আমাদের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? আজের আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সকলকে যেন এই সংবিধানের আইন আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারি, এই আইন যেন আমরা মেনে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যেন আমাদের কবর জগতের দিকে নেন। সকলে বলে আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আর সামনে যাব না, যেহেতু সামনে আছে কি ফজরের নামাজ। ঠিক কিনা বলেন? যেহেতু একটু সময় হলে আলোচনা করা যেত ভাইজান, আল্লাহ যদি আরো সুযোগ দেয় ইনশাল্লাহ আবার হবে। তো আমি সর্বশেষ আপনাদের কাছে একটু দাবি রাখবো, যদি আপনারা অনুমতি দেন। বলবো
ভাইজান তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, বলেন কয়জন?